আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির নেতা হাবিবুর নবী খান সোহেল একটা কথা বলেছেন, ১৬ বছর কোথায় ছিলাম জানতে চান? ১৬ বছর পালিয়েছিলাম, ১৬ বছর জেলখানায় ছিলাম, হাসপাতালে ছিলাম, রক্তাক্ত শরীর নিয়ে পরিবারের বোঝা হয়েছিলাম। আমরাও জানতে চাই ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? তিনি বিএনপি ১৭ বছরের যে সংগ্রাম, বিএনপি যে ত্যাগ তিতিক্ষা গণতান্ত্রিক আন্দোলনের জন্য, হাসিনা বিরোধী সংগ্রামে, সেটার কথা বলছেন। বর্তমানে যারা ক্ষমতার অংশী হিসেবে আছে, সার্জিস, হাসনাত, মাহফুজ, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, এই যে অল্প কিছু এনসিপি শীর্ষ নেতারা, তারা ১৬ বছর ১৭ বছর কোথায় ছিল? ১৭ বছর যে সংগ্রাম, ১৭ দিনে সেটাকে সফল করার যে দাবিটা যারা করছে, তাদের দাবিটা কতটা অসংলগ্ন, কতটা অযৌক্তিক, সেটার কথা বলছি আমরা। আমরা বলছি বিএনপি ১৭ বছর সংগ্রামে আমরা ছিলাম, আমরা বলছি কোটা বিরোধী আন্দোলনে আমরা ছিলাম। তার মানে কি? তার মানে কোটা বিরোধী আন্দোলন বা সমন্বয় যারা এখন সাফল্যের দাবি করছে, সেখানে বিএনপিরও সফলতা আছে। বিএনপিও সেই আন্দোলনে অন্যতম একটি স্টেক হোল্ডার, এবং সেজন্যই তারেক রহমান এই কথাটা বলেছে, আমরা যারা জুলাই অভ্যুত্থানের আমরা যারা অংশী ছিলাম, তারা সবাই এই সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না। আমরা সরকারকে সাহায্য করতে চাই, সরকারকে তার কর্ম সম্পাদনে আমরা কী করতে চাই, তাদেরকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে যারা একসাথে কাজ করেছে, তারা সবাই এখনও ঐক্যবদ্ধই আছে। তারা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে দিতে চায় না, কিন্তু তারা আন্দোলনটা যে কারণে ছিল, গণতন্ত্রের জন্য ছিল, দেশের গণমানুষের ভোটের অধিকারের জন্য ছিল, অর্থনৈতিক মুক্তির জন্য ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার জন্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলোর জন্য ছিল। এখন বাংলাদেশে এগুলোর কোনোটাই তো সমতা দেখতে পায় না, ন্যায্যতা নাই, মানবিক মূল্যবোধকে আছে সেটাও তো দেখা যায় না। ভাই ব্রাদার কেন্দ্রিক, লুটপাট কেন্দ্রিক, বৈষম্য কেন্দ্রিক, হাজার থেকে লক্ষ গুণ বেড়ে যাওয়া একটা সমাজকে আমরা দেখতে পাই, যেখানে বাংলাদেশ প্রতিষ্ঠার যেই মূল এজেন্ডা ছিল, সেগুলোকে আমরা প্রতিফলিত হতে দেখি না। জুলাই আন্দোলনের মূল যেই প্রতিপাদ্য ছিল, সেগুলোকে আমরা প্রতিফলিত হতে দেখি না। জুলাই আন্দোলন ব্যর্থ হওয়ার পথে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম যেমন করে ব্যর্থ হয়েছিল। সুতরাং এই ব্যর্থতাগুলো কেন হয়? ব্যর্থতাগুলো বাংলার জনগণ এগুলোর জন্য দায়ী না, বরং নেতৃত্বে যারা আছে তারাই দায়ী। আমরা ৭১-এর বিপর্যয়ের জন্য আওয়ামী লীগকে দায়ী করি, ২৪-এ ১৭ বছরে যে ফ্যাসিজম, সেটার জন্য আওয়ামী লীগকে দায়ী করি। এখন গত ১০ মাসে যেই ফ্যাসিজম বিরোধী যে আন্দোলনের ফসল, সেটার যে ব্যর্থতা, সেটার জন্য আমরা ইউনূস সরকারকে দায়ী করি। কেননা তারা যেভাবে আমার কথা শুনতে হবে, যেভাবে ঝুড়ু বুড়ো কেন্দ্রিক সমাজ, যেভাবে চিটাগাং কেন্দ্রিক সমাজ, যেভাবে অযোগ্য একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে, নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক, সেটাতে বাংলাদেশ সফল হওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই। এখন বাংলাদেশ নির্বাচনী পথে গেলে বাংলাদেশের যে সরকার সামনে ক্ষমতা নেবে, বিএনপি সরকার, তারা কতটুকু সফল হয় সেটা ডিপেন্ড করছে তারা বাংলাদেশের জনমানুষ, মানে যোগ্য লোকদেরকে কতটুকু তাদের ক্ষমতায় অংশী করে, তারা মনোনয়ন কাদেরকে দেয়, তারা যোগ্যতা বিচার কীভাবে করে। কেননা এগুলোই তো বেঞ্চমার্ক, যে কোনো দেশ উন্নত হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য এগুলো হচ্ছে মেইন ভেরিয়েবলস। আপনাদের সবাইকে আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।